সকলের মঙ্গল কামনা করে আজকে আমি একটা স্বাস্থ্যগত টিপস দিতে চাই। সেটা হলো প্রথমে আপনি দেখেন সস্তার মধ্যে কীভাবে আমরা সবাই খেতে পারি। কারণ অনেক সময় আমরা অনেক কস্টলি খাবার দেখালে অনেকে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তারা খেতে ইচ্ছা করলে খেতে পারে না। কিন্তু দেখুন এটা হচ্ছে খিরাই, এবং এই খিরাইটা আমরা খেতে পারি। তো যেভাবে খেতে পারে আজকে আমি আপনাদের দেখাবো যে একটা খিরাই আপনি কীভাবে খেতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি এইভাবে ধরে একটা খিরাইকে এভাবে কাটবেন, কেটে 4 টুকরা করে 4 টুকরা করে এভাবে যদি খেতে পারবেন, খুবই উপকার, ডায়াবেটিসের জন্য খুবই ভালো। এবং আপনার যদি পানি শূন্যতা থাকে তাও আপনি খেতে পারবেন। আবার আপনি যদি খেতে চান এরকম ধরে, আপনার সময়ের অভাব, তাড়াতাড়ি 2 পাশ একটু ছেলে আপনি আসতো কটমট করে খেতে পারবেন। এভাবে অনেক আছে আস্ত খেতে পারে না, তাদের জন্য আপনারা অনেক বয়স্করা আছে যে এই যে ছেলাটা হজম হয় না, তাদের জন্য এরকম আপনি ছিলবেন। ছেলা ফেলে না দিয়ে খেতে পারলে খুবই ভালো, কারণ গ্রিন সবুজটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তাই সাধারণত চেষ্টা করবেন যেন গ্রিন এই সবুজটা খেতে পারেন। কিন্তু অনেকের আছে যে প্রবলেম আছে, ডায়েট হজমের শক্তিটা কম, তারা এভাবে কেটে আপনারা খেতে পারেন। তো আসুন আমরা অল্প খরচের মধ্যে কীভাবে আমরা খাবো এবং পুষ্টিকর খাবার খাবো, এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি একটু প্রার্থনা করি, পিতা ঈশ্বর এই সুন্দর খাবার দিয়েছে যদি তোমায় ধন্যবাদ জানাই, খেয়ে যেন বল এবং শক্তি পায়, ভাণ্ডার পূর্ণ করো, আত্মিক খাদ্য দিয়ে বল দাও, পাপ অপরাধ ক্ষমা করো। এই প্রার্থনা তোমার নামে হচ্ছে, আমেন। ধন্যবাদ জানাই সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইম্মানুয়েল, গড ব্লেস ইউ, গুড বাই।